This area. We need all Full stadium. We work on it. And another 50 crore project. কোন ক্লাব থেকে খেলবা না দেশের থেকে খেলবা না স্টেটের থেকে খেলবা ভেরি গুড তারা যে বুঝায় তোমরা বুঝোনি ভাষা বুঝো সব ইয়েস overwhelming because when we came, most of them can't even kick the ball. But now they are able to pass the ball, control the ball. They understand the meaning of communication, support, and so many things about football. every day Monday to Saturday. Monday to Saturday from what is the timing 3:30 to 4:30. okay About 5 years. so 40 students are enrolled from the district so আমাদের কিন্তু রেসিডেন্সিয়াল লোকাল লিওনেল মেসি কে মেসি হ্যাঁ ও ভালো গেলে নাকি নাম মেসি নাম মেসি নাম টান খালি এরা আমাকে ভালোকে মেসি ডাকে নিশ্চয়ই ভালো খেলো আর কেউ বাইচুং বুটিয়ে হইতে চায় না সবাই রোনাল্ডো মেসি তাই Living in Delhi for 2018, since 2018. So how many students are enrolled here? This moment about 40 something. About 45, 40. The breakfast is given complimentary. So you do it complimentary. Huh? Okay. Do it. Would you like to? Yes. তাই গোল করছো নি কয়টা কার সঙ্গে খেলছো এখানে তোমরা কোচিং কবে থেকে করতেছো বয়েজ স্কুলে থেকে কতদিন হচ্ছে মাঝখানে বন্ধ ছিল So is the you are in charge here? He is the technical head. Come from Portugal. Portugal. Ronaldinho. ठीक है सर. Ronaldo. Ronaldinho is the Figo. president. Yes. Figo. Rui Costa. Yes, you know. Nani. So you have been associated with La Liga, right? Yes. So how long you have been here? ক্রীড়া দপ্তর সারা রাজ্যে খেলাধুলার মানকে উন্নয়ন করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি এগিয়ে চলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং আজকে এখানে যে আমাদের আশা প্রত্যেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রীড়া দপ্তরের বিভিন্ন আধিকারিকরাও রয়েছেন অমিত রক্ষী সাহেবও রয়েছেন এবং আমাদের বিভিন্ন আধিকারিকরা এখানে উপস্থিত আছেন এলাকায় মূলত হচ্ছে খেলো ইন্ডিয়া প্রজেক্টে আমাদের সারা রাজ্যে খেলাধুলার পরিকাঠামোকে উন্নয়নের ব্যবস্থা চলছে ইতিমধ্যে উদয়পুরে চন্দ্রপুরে সেখানে প্রায় 6 কোটি টাকার উপর ব্যয়ে একটা সিনথেটিক ফুটবল টার্ফ সেখানে আমরা উদ্বোধন করেছি মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের একটা সিনথেটিক ফুটবল টার্ফ খোয়াইয়ের এই মাঠেও আমরা করতে চলছি আপনারা দেখছেন যে কাজ চলছে পুরোদমে আমাদের আগরতলায় দশরথ দেব স্টেডিয়ামে সেখানে অ্যাথলেটিক সিনথেটিক টার্ফের কাজ চলছে আগামী কিছুদিনের মধ্যে সেটা কমপ্লিট হবে সুইমিং পুলের কাজ চলছে সারা রাজ্যে তো খেলাধুলার সঠিক পরিকাঠামো যদি না থাকে তবে প্রতিভা থেকেও তারা নিজেদেরকে মেলে ধরতে পারবে না জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে না সেই জিনিসটাই আমরা জোর দিতে চাইছি এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে খেলো ইন্ডিয়া যে প্রকল্প তাতে আমাদের রাজ্যকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে যে প্রজেক্টগুলোর কথা আমি বলেছি সেগুলো কেন্দ্রীয় সরকারের অনুদান
এবং আমরাও সম্পূর্ণভাবে তার সুযোগ নিয়ে তার সুফল যেন আমরা প্রত্যেককে প্রদান করতে পারি খেলাধুলার মানকে পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে, সেই দিকেই আমাদের নজর। এবং সেই প্রসঙ্গেই আজকে এখানে আসা। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলছে, আমাদের যারা কাজ করছে মণিপুর ইন্ডাস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের যারা আধিকারিকরা রয়েছেন এখানে আছেন আমাদের সঙ্গে, এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যে এই মাঠটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, সিনথেটিক টার্ফ, এবং এখানে আমরা জাতীয় স্তরের ফুটবল ম্যাচও অনুষ্ঠিত করব। তো আমাদের যে সরকার খেলো ইন্ডিয়া প্রকল্পের আওতায় ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা আমরা স্লোগান তুলেছি, এবং খেলাধুলাকে যতক্ষণ না পর্যন্ত আমরা সেখানে সৌভ্রাতৃত্ব বন্ধুত্বের বন্ধনে আমরা আবদ্ধ করতে পারবো খেলাধুলাকে নিয়ে, ততক্ষণ রাজ্যের যুবকদের মধ্যে বিশেষ করে ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে সেখানে উন্নয়ন হবে না। সেই জিনিসটি আমরা প্রাধান্য দিতে চাইছি। আশা করব আগামী দিনে প্রত্যেকের সহযোগিতায় আমরা সেই পরিবেশটা তৈরি করতে পারবো রাজ্যে, এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, আমাদের মুখ্যমন্ত্রীর যে ইচ্ছা, সেই জিনিসটা আমরা বাস্তবায়িত করতে পারবো।